হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন লেসন 8.3.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কী বলা হয়েছে, নাও ডিসকাস অ্যান্ড রিড দ্য গিভেন মেটাফোর্স ইউজড ইন পোয়েম। অর্থাৎ কী করো, নিচে যে একটা তোমার বিভিন্ন ছক দেখতে পাচ্ছ সেখান থেকে তুমি যে মেটাফোরগুলো পড়ো অ্যান্ড ইউজড ইন পোয়েম, যেগুলো আমরা পোয়েমে ব্যবহার করেছি। অ্যান্ড লেফট কলামে যেটা দেওয়া আছে দ্য রিড কেয়ারফুলি, রাইট দ্য এক্সপ্লেনেশন অফ দোস। এবং এই ছকে তোমার এগুলোর ব্যাখ্যা কি, এই মেটাফোরগুলোর ব্যাখ্যা তোমার এই ছকে লিখতে হবে এই কলামটায়। এবং তার রাইট কলামে তোমার কী করতে হবে, হাউ দ্য মেটাফোর্স এনহ্যান্স ইউর আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এই মেটাফোরগুলো ইউজ করার কারণে তোমার বোঝার ক্ষেত্রে কী কী সুবিধা হয়েছে কবিতাটা, সেটা তোমার লিখতে হবে। তো দেখো আমাদের এটা করে দেওয়া আছে প্রথমটা, দেখো কী আছে মেটাফোর, এতে আছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। অর্থাৎ আশা হচ্ছে পালকযুক্ত পাখি। তো এটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা কী হবে দেখো, দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট, অর্থাৎ মেটাফোর কী বোঝায়, হোপ ইজ লাইক এ বার্ড, অর্থাৎ আশা হচ্ছে একটা পাখির মতো, দ্যাট ডাজেন্ট নিড স্পেসিফিক ওয়ার্ডস, যেটার কোনো নির্দিষ্ট ওয়ার্ডের প্রয়োজন নেই, টু কনভিন্স মেসেজ, অর্থাৎ এটার যে মেসেজটা পৌঁছানোর জন্য। ইটস এ ফর্ম অফ এক্সপ্রেশনস দ্যাট গোজ বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেটা কিনা কী হয়, যে ল্যাঙ্গুয়েজের ঊর্ধ্বে থাকে এবং ল্যাঙ্গুয়েজদের এটা প্রকাশ করা যায় না। তো দেখো হাউ দ্য মেটাফোর এনহ্যান্স ইউর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এইটা তোমার বোঝায় কীভাবে সুবিধা হয়েছে সেগুলো আমাদের লিখতে হবে এক এক আমাদের। দেখো নিচে অনেকগুলো আছে, এই সবগুলোতে আমরা কী করতে হবে, এগুলোর এক্সপ্লেনেশন এবং তোমার যে এই দিকেই আছে আন্ডারস্ট্যান্ডিং, এটা লিখতে হবে। তো তোমরা অনেকে বলে থাকতে পারো যে এখানে জায়গা কম, এত বড় বড় কীভাবে লিখবো, এই জন্য তোমাদের জন্য একটু ছোটো করে এনেছি লেখাটা। তো তারপরে তোমরা খাতায় লিখলে ভালো হয়। তো চলো আমরা দেখে নিই এগুলো অ্যান্সার কীভাবে করতে হবে। তো দেখো এখানে তোমার হোপেরটাই যে ছিল, এখানে আন্ডারস্ট্যান্ডিংটা কীভাবে করবো, কীভাবে এটা আমরা লিখবো, মেক্স হোপ ফিল ইনটেনজিবল ইয়েট পাওয়ারফুল। অর্থাৎ যে আমরা যদি বিভিন্ন আশা যে আমরা করি, এগুলো কী করে, এগুলো হচ্ছে ইনটেনজিবল, অর্থাৎ এই আশা কিন্তু আমরা ধরতে পারি না, কিন্তু এটা অনেক কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। আফ্লিক্টিং ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এবং এই আশা দ্বারা আমরা কী করতে পারি, আমাদের বিভিন্ন যে আমাদের যে দুঃসময় আছে বা ডিফিকাল্ট সময় আছে সেগুলো আমরা সহজে অতিক্রম করতে পারি এই আশার মাধ্যমে। তো দেখো তোর বিতে কী বলা হয়েছে, দ্যাট পার্সেস ইন দ্য সোল, অর্থাৎ বিতে যে বলা হয়েছে পার্সেস ইন দ্য সোল, অর্থাৎ যেটা কী করে আত্মায় উড়ে আসে। তো এটা তারা কী বোঝানো হচ্ছে, যে সোল অ্যাজ এ পার্টস ফর হোপ এসেনশিয়াল পার্ট অফ আস, অর্থাৎ এটা আমাদের জন্য এসেনশিয়াল পার্ট, অর্থাৎ সোল অ্যাজ এ পার্টস ফর হোপ, অর্থাৎ উড়ে আসার জায়গা, আসার যে একটা উড়ে আসবে সেটা কোথায় থাকে, মানুষের হৃদয়ে থাকে, এটার জন্য এটা বলা হয়েছে। তো এখানে আন্ডারস্ট্যান্ডিংটা কী হবে দেখো আমরা ডান দিকে, শোস হোপ ইজ অ্যান ইনহেরেন্ট পার্ট অফ আওয়ার বিং, অর্থাৎ এই আশা আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অংশ, অলওয়েজ প্রেজেন্ট, যেটা আমাদের কী করে, আমাদের জীবনে সবসময় প্রেজেন্ট থাকে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগান দেয়। সিটে দেখো কী আছে, অ্যান্ড সিংস দ্য টুন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং এটা কী করতে থাকে, টুন একটা মেলোডি বা একটা গান গাইতে থাকে কোনো ওয়ার্ডসের সাহায্য ছাড়াই। তো এটা দ্বারা কী বোঝানো হয়, সেটার এক্সপ্লেনেশন আমরা কী লিখতে পারি দেখো, সং উইদাউট ওয়ার্ডস, অর্থাৎ একটা গান কোনো শব্দ ছাড়া। হোপ কমিউনিকেটস বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই আশা কী করে, আশার দ্বারা যে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ করি এগুলো আমাদের ল্যাঙ্গুয়েজের ঊর্ধ্বে। এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিংটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, হোপ অফার্স কমফোর্ট অ্যান্ড স্ট্রেন্থ, অর্থাৎ এই আশাটা আছে আমাদের কী করে, কমফোর্ট, আমাদের একটা আরামদায়ক একটা বিষয়, এবং আমাদের স্ট্রেন্থ বা শক্তি প্রদান করে। ইভেন হোয়েন উই ক্যান্ট এক্সপ্রেস আওয়ারসেলফ, যখন আমরা কী করতে পারি না, নিজেদেরকে প্রকাশ করতে পারি না। তারপর ডিতে কী আছে, অ্যান্ড নেভার স্টপ স্যাটল, এবং যেটা কখনো কী করে না, থেমে যায় না। তো এটার এক্সপ্লেনেশনটা আমরা কীভাবে লিখতে পারি দেখো, এটার এক্সপ্লেনেশন আমরা লিখবো, হোপ নেভার স্টপ ইনডুরিং, অর্থাৎ আশা কখনো শেষ হয়ে যায় না। তো এটার আমরা কীভাবে করবো, আমাদের যে কীভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিংটাকে প্রভাবিত করে, এমফাসাইজেস হোপস কনস্ট্যান্স প্রেজেন্ট, অর্থাৎ এই কী করে, গুরুত্বারোপ করে কিসের, যে আশার সব সময় যে আমাদের জীবনে উপস্থিত থাকে এইটার, ইভেন ইন হার্ডশিপ, এবং আমাদের কঠিন সময়ও কিন্তু আমাদের হৃদয়ে আশা থাকে, তাই না। তো দেখো এরপর আমরা নাম্বার আছে, তো দেখো নাম্বারে কী বলা হয়েছে সেটা একটু দেখে নেই, অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট। তো দেখো এটা দ্বারা কী বোঝানো হয়েছে, সুইটেস্ট সং ইন দ্য গেল, হোপ ইজ দ্য স্ট্রংগেস্ট ইন অ্যাডভার্সিটি, অর্থাৎ আশা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস এবং এটার সবচেয়ে সুইটেস্ট সং হিসেবে গণ্য করা হয়। তো এটা দ্বারা তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কীভাবে হবে দেখো, হোপ ইজ দ্য, এখানে দা হবে, হোপ ইজ দ্য মোস্ট কমফোর্টিং অ্যান্ড পাওয়ারফুল হোয়েন উই ফেস চ্যালেঞ্জেস, অর্থাৎ এখানে আশা হচ্ছে কি, হোপ ইজ, এখানে আমরা কী লিখবো, দা লিখবো, হোপ ইজ দ্য মোস্ট কমফোর্টিং, অর্থাৎ এটা অনেকটা শান্তিপূর্ণ এবং পাওয়ারফুল, শক্তিশালী কেন, হোয়েন উই ফেস চ্যালেঞ্জ, যখন আমরা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করি। তো দেখো এরপরে আমাদের এফ নাম্বারে কী বলা হয়েছে, দ্যাট কুড অ্যাভার্স দ্য লিটল বার্ড, যেটা কী করে, যে পাখিটাকে অপ্রস্তুত করতে পারে।
তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে আমাদের মেটাফোরটা আমাদের কি দেখো, মেটাফোরটা এখানে আনক্লিয়ার, লিটল বার্ড ভার্সেস এন্ডুরিং হোপ, এটা আর কি একটা ডিবেটেবল একটা বিষয়। তো দেখো এখানে আমাদের যে এখানে কি বলবো আমরা এক্সপ্লেনেশনে, ফিয়ার্স অ্যাম্বিগুইটি অর্থাৎ একটা অস্পষ্টতা তৈরি করে এখানে, পসিবল ইন্টারপ্রিটেশন স্মলার বার্ড অর্থাৎ এখানে স্মলার বার্ড দ্বারা কী বুঝিয়েছে দেখো, আমরা একটা পসিবল একটা ইন্টারপ্রিটেশন বা অনুমান করছি আমরা, ডার্ট ওভারওয়েলম বাই হোপ অর্থাৎ আমাদের যে এটা সন্দেহ, এটা আমাদের কি হয়ে যায়, আমাদের আশা দ্বারা কিন্তু আমরা সন্দেহটা অনেকাংশে চলে যায়। অর স্মল বার্ড দ্বারা আমরা এইটাও বোঝাতে হতে পারে কি, উইকার ফর্ম অফ হোপ অর্থাৎ আশার ছোট বা আশাটা দুর্বল হয়ে আসে, ডুয়ার্ফ বাই এন্ডুরিং হোপ। তো দেখো এরপরে আমাদের জি নাম্বারে কি আছে, জিতে আছে দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, যেটা কী করে অনেকজনকে উষ্ণ রাখে। হোপস অ্যাজ ওয়ার্মড অর্থাৎ আশা হচ্ছে একটা গরম গরম অনুভূতি প্রদান করে সবাইকে। হোপ অ্যান্ড সোলেস, কারণ কি আশার মাধ্যমে কিন্তু মানুষ কী থাকে, উজ্জীবিত থাকে এবং জীবনে চলার শক্তি পায়। তো এটার এক্সপ্লেনেশনটা আমরা কীভাবে লিখতে পারি, হোপ প্রোভাইডস এ সেন্স অফ সিকিউরিটি, কারণ আশা আমাদের কী করে, আমাদের একটা সিকিউরিটি বা নিরাপত্তার একটা বিষয় তৈরি করে, অ্যান্ড প্রোটেকশন লাইক ওয়ার্মথ, যেটা আমরা ওয়ার্মথের মাধ্যমে পেয়ে থাকি। দেখো এরপরে এইচে কী বলা হয়েছে, আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড অর্থাৎ এটা আমরা কী করছি, এই আশার যে শব্দটা বা আশার যে গান, এটা আমি সবচেয়ে শান্তিপূর্ণ স্থানেও শুনতে পেয়েছি। এটা দ্বারা মেটাফোরটা কী হবে, এটার হোপ ইজ ইউনিভার্সাল অর্থাৎ আশা হচ্ছে সর্বজনীন, মানে সব জায়গায় আমরা পেয়ে থাকি। তো এটার আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কী লিখবো দেখো, এক্সপ্যান্স আইডিয়া অফ হোপ অর্থাৎ আশার যে আইডিয়া আছে সেটা সব জায়গায় প্রসারিত করে, এক্সিস্টিং এভরিওয়্যার সব জায়গায়, ইভেন ইন হার্স্ট এনভায়রনমেন্ট, এবং আমাদের যে দুঃসময় আছে বা আমাদের যে খারাপ যে পরিবেশ আছে সেখানে আমরা আশার উপস্থিতি দেখতে পাই। তো আইতে আমরা কী লিখতে পারি দেখো, অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, এবং আমরা সবচেয়ে যে অদ্ভুত আমাদের সি আছে সেখানে এটা দেখতে পেয়ে থাকি। তো এটার মেটাফোরটায় আমরা কী লিখবো দেখো, হোপ ক্যান এক্সিস্ট ইন আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্সেস, এবং আশাকে আমরা কী করতে পারি, এই আশাকে আমরা কোথায় কোথায় পেতে পারি, আমাদের অপরিচিত বা আনফ্যামিলিয়ার সার্কামস্টেন্স বিভিন্ন পরিস্থিতিও পেয়ে থাকি। তো এটার এক্সপ্লেনেশনটা কীভাবে লিখতে হবে দেখো, ফার্দার এমফাসাইজেস হোপস প্রেজেন্ট অর্থাৎ আমাদের যে আশার যে প্রভাবটা আছে, কি এমফাসাইজেস মানে গুরুত্বপূর্ণ, মানে কি গুরুত্ব আরোপ করে আশার যে প্রেজেন্স, আমাদের আশার যে উপস্থিতি আছে সেইটা ইন আনএক্সপেক্টেড অর চ্যালেঞ্জিং সিচুয়েশন, যেটা আমাদের কি করে, আমাদের যে আনএক্সপেক্টেড বা অযাচিত যে সিচুয়েশন এবং চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে প্রকাশ করে। এরপর দেখো কী বলা আছে, যেতে ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি ইট আক্স টেক রাম্ব অফ মি। তো এটার মেটাফোর, এই মেটাফোরটার আমরা কী লিখবো দেখো, এটা লিখবো আমরা, এটার এক্সপ্লেনেশনটা লিখবো, হোপ ইজ সেলফলেস অর্থাৎ আশা কিন্তু যে সবার কিন্তু একটা নিজস্ব, তাই না, অর্থাৎ আশাকে কিন্তু সবার মাধ্যমে আমরা দেখতে পারি। তো এটার যে কীভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে এনহ্যান্স করে, এটা কীভাবে লিখতে পারি, শোস হোপ অফার্স সাপোর্ট উইথাউট ডিমান্ডিং এনিথিং ইন রিটার্ন অর্থাৎ আশা কিন্তু তো আমাদের কাছে কিছু চায় না, আমরা যে একটা জিনিস আশা করবো সেটা কিন্তু আশা কিন্তু আমাদের কাছে কিছু ফেরত চায় না। অর্থাৎ এই জন্য বলা হয়েছে কি, আশা কিন্তু আমাদের ভিতরে কী করে, বিভিন্ন উদ্দীপনার এবং কাজ করার উদ্যম তৈরি করে, আমাদের কাছে কিছু না চাই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকটা কীভাবে পূরণ করতে হবে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা লেসন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।